আসসালামু আলাইকুম। বাংলাদেশে যে পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, তো সবার মতো আমরাও প্ল্যান করে ফেললাম যে ফ্রিতে শরবত খাওয়াবো। তো যেই কথা সেই কাজ আমরা শুরু করলাম। ফার্স্টে আমরা হচ্ছে একটা পরিষ্কার সসপ্যান অ্যারেঞ্জ করলাম। এরপর আমরা চলে গেলাম দোকানে। সেখান থেকে আমরা হচ্ছে শরবতের জন্য আমরা হচ্ছে বাংলাদেশি কোম্পানির যে সজীবের যে অরেঞ্জ ফ্লেভারটা আছে ওইটা আমরা কালেক্ট করলাম। ওটা 3 প্যাকেট নিয়েছিলাম এবং আমরা ফার্স্টে হচ্ছে চিনি নিয়েছিলাম হচ্ছে 2 কেজি। তো আমরা জানতাম যে চিনিটা একটু কম হবে, তো তারপর আমরা এটা আগে নিলাম। পরে আমরা দেরি ছিল যে পরে আমরা আরও নিব। তো পরে আমরা চলে গেলাম, এটা আমাদের শোরুমের সামনে। আমাদের এটা হচ্ছে ফরিদপুর হাবিব ফার্নিচার এর শোরুমের সামনেই ছিল। তো এরপরে হচ্ছে আমি চলে গেলাম বরফ নিয়ে আসার জন্য। বরফ হচ্ছে একটা বিশ্বস্ত জায়গা থেকে আমরা বরফটা কালেক্ট করলাম। এখানে খুব সুন্দরভাবে হচ্ছে ভালো পানি দিয়ে বরফটা তৈরি করা হয় এবং খাবার জন্য। তো এরপর হচ্ছে আমরা যে সজীবের যে অরেঞ্জ যে ফ্লেভারটা নিয়ে এসেছিলাম, তো এটা আমরা বরফের মধ্যে দিয়ে দিচ্ছি এবং চেষ্টা করছি একটু যাতে পারফেক্টলি সুন্দরভাবে হচ্ছে শরবতটি তৈরি করা যায়। এরপরে হচ্ছে লেবুর জন্য আমাদের যে শোরুমের স্টাফ যারা ছিল তারাও লেবু মানে যার যার জায়গা থেকে সবাই চেষ্টা করছিল হেল্প করার জন্য। তো লেবু নিয়ে আসার জন্য গেল এবং লেবু এবং ঈদে খুব সুন্দরভাবে আমরা শরবতটা তৈরি করে ফেললাম। এর তৈরির সাথে সাথেই আমাদের কাছে হচ্ছে এক চাচা চলে এসে বলল যে বাবা আমাকে এক গ্লাস দাও। তো তার দিয়ে আমরা আসলে শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ এটা শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যেই আমাদের মানে পুরো এক সসমিন শেষ করে ফেলেছিলাম। তো আমাদের কাছে আসলে খুবই খারাপ লাগছিল যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমার চাচা মানে মনে হচ্ছিল যে যদি আরও 2 4 5 সসমিন থাকতো হয়তো বা আমরা এটা দিতে পারতাম, দিলে আমাদের কাছে ভালো লাগলো আসলে। কিন্তু যেহেতু শেষ হয়ে গেছে তখন আর আসলে কিছু করার নাই। তো চেষ্টা করছিল আমাদের শোরুমের যারা স্টাফ ছিল ওরা চেষ্টা করছিল সবাইকেই ডেকে ডেকে আসলে দাঁড় করিয়ে হচ্ছে শরবত খাওয়ানোর। তো আমরা চেষ্টা করেছিলাম ম্যাক্সিমাম হচ্ছে ভ্যান ড্রাইভার হচ্ছে রিক্সা ড্রাইভার যারা আছে তাদেরকেই আসলেই করার জন্য। এর মধ্যে সাধারণ মানুষও আসছিল, সাধারণ মানুষ এসেও তারা আমাদের কাছ থেকে শরবত নিচ্ছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে খুব মানে আধা ঘন্টার মধ্যে আমরা এটা শেষ করে ফেলতে পারছি। কোনো সমস্যা হয়নি এবং পারফেক্টলি ভাবেই আমরা এটা করতে পেরেছিলাম। তো আসলে ভিডিও করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যার যার সামর্থ্য থেকে, যার যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য আছে তার তার জায়গা থেকে আসলে একটু অসহায় দরিদ্র যারা আছে আসলে তাদেরকে হেল্প করা। তো আমাদের দিক থেকে আমরা আসলে চেষ্টা করেছি। তো সাধারণ মানুষও দেখেন যে এসে কিন্তু শরবত নিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের জায়গা থেকেও আপনারা চেষ্টা করবেন সাধারণ মানুষকে হেল্প করার জন্য। তো আমরা আসলে এই কাজটা করেছিলাম হচ্ছে ফরিদপুর। আমাদের কিন্তু ঢাকাতেও শোরুম আছে, ফরিদপুরে হচ্ছে শোরুম আছে ফার্নিচারের দোকান। তো আমাদের ফরিদপুর শোরুম থেকে আমরা এটা করেছিলাম, কারণ ঢাকার থেকে হচ্ছে ফরিদপুরের টেম্পারেচারটা অনেক বেশি হাই ছিল। তো আমিও যেহেতু ফরিদপুরে ছিলাম তো এই জন্যই ভাবলাম যে ফরিদপুর থেকে এটা করি। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এটা আমরা সম্পন্ন করতে পেরেছিলাম এবং খুব সুন্দরভাবে এটা হয়েছিল এবং সবাই খুবই মানে ভালোভাবে কাজ করতে পেরেছিল আমাদের যারা স্টাফ ছিল। তো ফাইনালি আমরা এটা আধা ঘন্টার মধ্যে শেষ করতে পেরেছিলাম এবং খুব ভালোভাবে করতে পেরেছিলাম।